সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী গোস্বামীর সঙ্গীত পরিবেশনের ঠিক আগেই একটু ছোট্ট আয়োজনের ফাঁকে আমরা ঘোষণা করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সরকার। আমরা তাকে মঞ্চে ডেকে ছোট্ট করে একটু সম্মানিত করব, নিজেরাও আমরা সম্মানিত হব। শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর বেতারবাণীর কর্ণধার, তিনি মঞ্চে সঞ্জয় সরকার ওনাকে সম্মানিত করবেন। দাদা সবসময়ই আমাদের সঙ্গে আছেন, আপদে বিপদে সম্পদে সবসময়ই আমরা ওনাকে পাই, তাই ওনার কাছ থেকে ছোট করে কিছু শুনে নেব। আচ্ছা, সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই। আমি শ্রীরামপুরে বেশি দিন নেই, হয়তো বছর 2-3 ধরে আছি, কিন্তু আমি সব সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ডক্টর পিকে দাসের অনুষ্ঠানে আমি আসি এবং আমি খুব এনজয় করি। মানে আমি ইংল্যান্ডেও অনেক দিন ছিলাম, ধরুন প্রায় 50-এর উপর, কাজে আমার পুরো কালচার এগুলো সমস্ত ইউকের মতো ছিল। কাজে এখানে এসে আমাকে নতুন করে মানে আমাদের যেগুলো কালচারাল, ধরুন গান বাজনা, ওখানে গান বাজনা অন্যরকম হতো, এখানে অন্যরকম, কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে নিতে হয়েছে। আমি এইগুলো খুব এনজয় করি এবং যেখানে আমাকে বলা হয় আমি যাই। এবং বিশেষ করে ডক্টর পিকে দাস তো অনেক ব্যাপারে জড়িত আছেন। উনি এখানকার বেতারবাণী, তারপরে উনি একটা অনুষ্ঠান করেন যেটা সবাই জানেন, যেটা সিনেমার মতো। আপনি অনেকগুলো করেছেন এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছেন। মানে ওনার আমি অনেক লেখা পড়ে দেখেছি, বই পড়ে দেখেছি। উনি ডাক্তার, কিন্তু ওনার সাহিত্যে এত জ্ঞান খুব কম ডাক্তারেরই বোধহয় থাকেন। এবং উনি সব ব্যাপারে সবাইকে খুব উৎসাহ করেন, বিশেষ করে এই বাচ্চারা এই যে গান করলো, নাচ করলো, এটা ওদের উৎসাহ করাটা আমাদের খুবই দরকার, কারণ ওরাই আমাদের ফিউচার। আমরা যত কিছু ওদের থ্রু দিয়েই পাবো। এবং আমি আশা করি এই ডক্টর পিকে দাস যেভাবে এই শ্রীরামপুরে এতগুলো অর্গানাইজেশন চালাচ্ছেন, উনি যে করে সবাইকে একত্রিত করে অনুষ্ঠানগুলো করছেন, আমরা সত্যি ওনাকে ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন। আচ্ছা, এই বলেই আমি নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সঞ্জয় সরকার মহাশয়কে। তিনি বেতারবাণী সম্বন্ধে যে সমস্ত কথাগুলো বললেন তার প্রত্যেকটি অক্ষর সত্য, বাস্তব। এই বেতারবাণী, শ্রীরামপুর বেতারবাণীর কর্ণধার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার দাস, তিনি শুধুই মাত্র চিকিৎসক নন, দাদা এইমাত্রই বললেন, তিনি সমাজসেবী। তিনি ছোট ছোট ফিল্ম তৈরি করেন এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড পায়। এগুলো আমাদের ভীষণ বিস্মিত করে এবং আনন্দিত ও গর্বিত করে। আমরা সবাই আছি তার সাথে এক ছাদের তলায়। তিনি এইভাবে সকলকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, তার জন্য আমরা একটা বড় হাততালি সবার কাছে চাই। ধন্যবাদ। আসুন আমরা ইন্দ্রাণীদির মধুর কণ্ঠে একটি গান শুনে নিই। আর ইন্দ্রাণীদিকে সহযোগিতা করছেন মন্দিরায় নিলয় বিশ্বাস। গাইছি রবীন্দ্রনাথের একটি গান। এই গানটি খনিকা কাব্যগ্রন্থের কৃষ্ণকলি কবিতার সুরারোপ। সুর দিয়েছিলেন শান্তিদেব ঘোষ। কৃষ্ণকলি আমি তারে বলি,
কালো তারে বলে গায়ে মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি পূবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারে বলি কৃষ্ণকলি আমি তারে বলি আর যা বলে বলুক অন্য লোক
দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পাইনি অবকাশ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ইন্দ্রাণীদের সঙ্গীত এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। আর এই ভালো লাগার রেশটা সঙ্গে নিয়ে আমরা চলে যাব অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী শ্রীমতী পূর্ণিমা মুখার্জি। তার সাথে তবলায় সঙ্গত করবে অরূপ দলপতি এবং মন্দিরায় নিলয় বিশ্বাস। শুনতে থাকুন সঙ্গীত। বাজিল কাহার বিনা মধুর স্বরে, বাজিল কাহার বিনা মধুর স্বরে, বাজিল কাহার বিনা। আমার নিভৃত নবজীবন পরে, বাজিল কাহার বিনা মধুর স্বরে। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মাম, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মাম,
কাঁপিল জীবন রাজি বেদনা ভরে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা আমার নিভৃত নবজীবন করে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল কাহার বিনা। ধন্যবাদ শিল্পী পূর্ণিমা মুখোপাধ্যায়কে এবং তার সঙ্গে যারা সঙ্গত করলেন অরূপ দলপতি এবং নিলয় বিশ্বাস, তাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই। আবারও চলে আসবো সঙ্গীতে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী প্রদীপ ঘোষ, তার সঙ্গে তবলায় অরূপ দলপতি। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কারো প্রেম গান মানব সবে শোনাও রে। গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কারো প্রেম গান মানব সবে শোনাও রে। গাও বিনা বিনা গাও রে, মধুর টানে নিরস প্রাণে, মধুর টানে নিরস প্রাণে প্রেম জাগাও রে। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, মধুর টানে নিরস প্রাণে, মধুর টানে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে। গাও বিনা বিনা গাও রে। ব্যথা দিও না কাহারে ব্যথিতের তরে, মানব সবে শোনাও রে। দিও না কাহারে ব্যথিতের তরে, পাষানো প্রাণ কাঁদাও রে। নিরাশের কহ আশার কাহিনী, নিরাশের কহ আশার কাহিনী, প্রাণে মন বল গাও রে। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে। আনন্দময়ের আনন্দ আলয়, নব নব প্রাণে ছাও রে। আনন্দময়ের আনন্দ আলয়, নব নব প্রাণে ছাও রে। ওরে থাকো সদা বিভুর চরণে, ওরে থাকেও সদা বিভুর চরণে, আপনারে ভুলে যাও রে। গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর কারো প্রেম গান মানব সবে শোনাও রে। মধুর টানে নিরস প্রাণে, মধুর টানে নিরস প্রাণে মধুর প্রেম জাগাও রে। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে। ধন্যবাদ শিল্পী প্রদীপ ঘোষকে। তার সঙ্গে সঙ্গত করেছিলেন তবলায় অরূপ দলপতি এবং মন্দিরায় নিলয় বিশ্বাস। ওই শিল্পীদ্বয়কেও
আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। শিখা ঘোষ সঙ্গীত পরিবেশন করবেন, তবলা সঙ্গতে অরূপ দলপতি এবং মন্দিরায় নিলয় বিশ্বাস। সবুজ পাহাড়টাকে আইরে ছেড়েয়া, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছেড়েয়া। সবুজ পাহাড়টাকে আইরে ছেড়েয়া, এই শ্যামলা পথের বাঁকে আইরে ছেড়েয়া। বাঁশিনি আইরে হাসিনি আয়, বাঁশিনি আইরে হাসিনি আয়। আজ কেউ কি ঘরে থাকে এই শ্যামলা পথের বাঁকে বন্ধ দুয়ার খুলে শুনলে ওরে অন্ধকারের বুকে আলোর কলরব, আলোর কলরব।
আমরা একটা দারুণ গান শুনে নিলাম শিখা ঘোষের কাছে। সেই প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছে করছে। প্রচলিত ভাষায় আমরা বলি না, থামতে জানতে হয়। শিখা ঘোষের গান যখন শুনছিলাম তখন তার সাথে সঙ্গতে যে দুজন আছেন তারা দুজন কখন থামাবেন এবং কখন আবার শুরু করবেন তাদের সহযোগিতা, সঙ্গীতের সাথে সহযোগিতা, সেটা একটা অসাধারণ মেলবন্ধন হলো। আমরা সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান দেখলাম। যদি এটা প্রকাশ্য মঞ্চ হতো তাহলে বলতাম আপনাদের কাছ থেকে খুব জোরে একটা করতালি চেয়ে নিচ্ছি, সেটা সুযোগ নেই। এইবার খোলা জানালা দিয়ে যে শিল্পীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল সেই সঞ্জীব নস্করকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ক্যামেরা নয়, তিনি আজকে গান শোনাবেন। এখন শিল্পী সঞ্জীব নস্কর। সরস্বতী পুজোর অভিনন্দন জানিয়ে কি গান গাইব, সপ্ত পণ্ডিত মানুষ সব দিদিরা রয়েছেন, একটা গান গাই, তাহলে ভুল হবে, ক্ষমা চেয়ে নি তার আগেই। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর, দিও না গো দিও না আর পায়ে থুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে আছে আছে মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর, দিও না গো দিও না আর পথে থুতে। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নমস্কার। খুব খুব সুন্দর গান শুনলাম সঞ্জীব নস্করের কাছ থেকে, যার দয়া দিয়ে আমাদের সমস্ত কিছুই, সমস্ত সৃজনশীল কাজকর্ম, যার দয়ার দানে আমরা স্নাত হই, সেই দেবীর পুজো আজকে। অনেকক্ষণ থেকেই বেশ প্রেমের গান, প্রেমের কবিতা চলছে। এখন অনিতা ধর চৌধুরী, শিল্পী অনিতা ধর চৌধুরীকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সঙ্গীত পরিবেশন করার জন্য। নমস্কার। আমাদের বেতারবাণী দ্বিতীয় বর্ষের মা সরস্বতীর উৎসবে আমি একটি মা সরস্বতীর গানই পরিবেশন করছি। এসো মা এসো মা বিনা পানি মা, এসো মা এসো মা বিনা পানি, এসো মা এসো মা বিনা পানি, এসো মা গো এসো হৃদয় শোনে বসো, এসো মা গো এসো
জগজন মন মোহনী বারিণী এসো মা বিনা পানি এসো মা বিনা পানি এসো মা গো এসো হৃদাসনে বসো এসো মা গো এসো হৃদাসনে বসো জগজন মন মোহনী বারিণী যুগ যুগান্ত সঞ্চিত তামস যুগ যুগান্ত সঞ্চিত তামস চরণ পরশে নাশ গো মানস যুগ যুগান্ত সঞ্চিত তামস চরণ পরশে নাশ গো মানস হৃদি শত দলে আবার প্রকাশ শারদে শুভদে মাসিত বরণী শারদে শুভদে মাসিত বরণী এসো মা বিনা পানি এসো মা বিনা পানি এসো মা গো এসো হৃদাসনে বসো এসো মা গো এসো হৃদাসনে বসো জগজন মন মোহনী বারিণী এসো মা বিনা পানি এসো মা বিনা পানি এসো মা বিনা পানি মা শুভ দে মা জ্ঞান দে মা অসাধারণ একটি সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী অনিতা ধর চৌধুরী বেতারবাণীর দ্বিতীয় বর্ষের বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছিলাম। এখন আবার একটা সেই পরিবেশ তৈরি করে গেল আমাদের অনিতাদি। শিল্পী তাপস মুখোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তাপস মুখোপাধ্যায়কে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। এইটা আমাদের বেতারবাণীর দ্বিতীয় বর্ষের বাগদেবীর আরাধনা, সেই উপলক্ষে যে আজকে সঙ্গীতানুষ্ঠান, সেখানে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। যেটা দুঃখের কথা বলে নিই, আমি রাস্তায় আসছিলাম, যখন স্কুটার করে আসছিলাম 4টা থেকে এখানে অবধি, অনেক পুজো হচ্ছিল, অনেক গান বাজছিল, একটাও বাংলা গান নয়, ভালো হিন্দি গানও নয়। খুব দুঃখ লাগলো। ঠিক আছে। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো, বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। শুনলে তোমার দুঃখ হবে মা গো, কোন দেশেতে ধান বেশি হয়, কোন দেশেতে গম। মনে আমার থাকে না যে কোথায় হলো লুলু। শুনলে তোমার দুঃখ হবে মা গো, কোন দেশেতে ধান বেশি হয়, কোন দেশেতে গম।
মনে আমার থাকে না যে কোথায় হুলু লুলু। ভূগোল দেখে তাই বলে দোষ কলমা করে থাকি যদি করি ভয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সত্যি করে বলছি তোমায় মাগো, গুরু মশাই যখন তখন কানটা ধরে নেশে বলেন ফাজি হাডু ডুডু কেবল খেলা খেলা। অঙ্ক ভূগোল ইংরাজিতে বললা পাবি শেষে, শুনলে তোমার দুঃখ হবে মাগো। অঙ্ক মাথায় ঢোকে না যে নতুন ধারা পাঠ, কিলো মিলো হেক্টা ডেকার ধাক্কা খেয়ে শেষে। মিটার মিটার গ্রাম নিয়ে সব হলো কুপকার। ছোট্ট মাথায় কত ধরে তাই তো লাগে ভয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়। এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়। এগুলো আমাদের ছোটবেলার গান, গেয়েছিলেন সনৎ সিংহ, সুর এবং কথা অনল চট্টোপাধ্যায়। কি অপূর্ব না? দাদা সবসময় বলেন আমাকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বলবে না, আমি 100 বার বলবো। কেন না, এই ধরনের গানগুলো দাদার কণ্ঠ থেকেই আমরা শুনতে পাই। অনেক শ্রদ্ধা ওনাকে, অনেক ভালোবাসা। এরপরে ডক্টর দিলীপ কুমার দাস, আর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ওনাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডক্টর দিলীপ কুমার দাস পরিবেশন করছি। এটা 1957 সালে শেষ পরিচয় ছায়াছবির গান। গানটির শিল্পী লতা মঙ্গেশকর এবং গীতিকার ছিলেন কবি বিমল ঘোষ এবং সুরকার ছিলেন আমাদের খুব প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়। তো শুনুন লতাজির এই গানটি। কার ভাবলেন? কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা না বলা অভিমান। কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনা না বলা অভিমান। কত যে কথা ছিল। চেপে আকাশ রাঙায়,
রাতে প্রিয় সহসা ঘুম ভাঙা আলোয় ঝলমলো যে পথে নিয়ে চলো সে পথে বেদনা কি হবে অভিমান কত যে কথা ছিল কত যে ছিল গান কত যে বেদনা না বলা অভিমান কত যে কথা ছিল চকুরি কি যে চাঁদ কি জানে হায় চকুরি কি যে চাঁদ কি জানে হায় সাগর বোঝে না তো নদীর কলতা ভেবেছি বলি বলি ভেবেছি বলি বলি হলো না তবু বলা ভেবেছি বলি বলি হলো না তবু বলা জানি না কত দূরে হবে গো পথ চলা সহসা ফুল বনে ভ্রমর গুঞ্জনে কত যে ফিরে গেল হানিয়া ফুলবান কত যে কথা ছিল কত যে ছিল গান কত যে বেদনার না বলা অভিমান কত যে কথা ছিল যে শিল্পী এতক্ষণ আমাদের সঙ্গীত পরিবেশন করলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার কথা যেন শেষ না হয় ওনার কথা যেন আমরা দীর্ঘদিন ধরে আরও 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 যেন শুনতে পাই অনেক শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা ওনার জন্য এখন শিল্পী অরিন্দম সাধু ওনাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং পরে সুজাতা সাধু আপনি তৈরি থাকবেন কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর রতু মুখোপাধ্যায় একটি বিখ্যাত গান ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো স্বপ্ন চোখে এঁকো না ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো স্বপ্ন চোখে এঁকো না ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো স্বপ্ন চোখে এঁকো না ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে ফাগুনের গান
রেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না। আবার মাধবীলতা বাতাসে চেয়েও না ওগো দোলাতে, আবার মাধবীলতা বাতাসে চেয়েও না ওগো ভোলাতে। যে ব্যথা নিয়েছি মেনে অকারণে শোনাটা ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে। যে আশা হয়েছে ওগো মিছে, শুধু আলে আর পিছে পিছে। সমব্যথা দিয়ে তারে রেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপ্ন চোখে রেখো না। অসংখ্য ধন্যবাদ শিল্পী অরিন্দম সাধুকে। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুজাতা সাধু, আরেক শিল্পী সুজাতা সাধু। নাচ ময়ূরী নাচ রে, রুমঝুমা ঝুম নাচ রে, ওই এলো আকাশে বর্ষারানীর সাজ রে। নাচ
দেবী আরাধনায় বসন্তের সূচনা হয়েছে। এই মুহূর্তে আমরা বর্ষার রিমঝিম বৃষ্টিতে ভেসে গেলাম। ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ।